ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ভয় নাই, দুধ খাওয়াইতে থাকো। তো দুধ খাওয়াবো, দুধ আইবনি, ভয় নাই। কত কথা, দুধ পাইব কিনা, আমি তো গেছি, দুধ খাওয়াও না। এই জন্যে মুরব্বীরা আগে বলতেন যে অনেক মেয়ে লোকের বাচ্চা দুধ পায় না, তো দুধ না পাইলে কি বলে, বলে যে মা দুধ খাওয়াও। তো দেখা যায় যে মুরব্বীদের এই হুকুমে যখন আল্লাহর এই হুকুম মানতে চায় বাচ্চার প্রতি, যখন মা তার দুগ্ধদান করতে চায়, তো দুধ না আসলেও আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইতে খাওয়াইতে এখন ভয় লাগছে। প্রশ্ন হইল এখানে যে মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আল্লাহ বলতেছেন ওহী পাঠাইছে। মুসা আলাইহিস সালামের মা কি নবী ছিল? তো ওহী পাঠাইল কোথেকে? এই জন্যেই এই প্রশ্নের প্রথম উত্তর হলো ওহী আসলেই, ওহী আসাটাই নবী হওয়ার দলিল না। নবী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়া জরুরি। কেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা আসমানের কথা বলছেন, ওয়া আওহা ফি সামাইন আমরাহা ওয়া উহিয়া ওয়া আওহা ফি সামাইন আমরাহা। আল্লাহ তাআলা আসমানের মধ্যে, আসমান কেমনে চলবো না চলবো এই ওহী পাঠাইছেন। তাহলে কি আসমানও নবী? এক। দুই নম্বর, হযরত মুসা আলাইহিস সালামের কিছু অনুসারী আছেন। হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী এবং ওনার ভক্তবৃন্দ, এদেরকে হাওয়ারি বলা হতো। আল্লাহ এখানে বলতেছেন ওয়াইজ আওহাইতু ইলাল হাওয়ারিজ্জিনা আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আল্লাহ বলেন যে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মুসা আলাইহিস সালামের অনুসারী হাওয়ারিয়িনদের নিকট ওহী পাঠিয়েছিলাম। কিসের? জানা আমি নবী, যে তোমরা আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। তা হাওয়ারির কাছেও তো কি করছে? ওহী পাঠাইছে। তো হাওয়ারিরা তো নবী না। আরো সহজ, সূরাতুন নাহলে আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুক, হে নবী আপনার প্রতিপালক আল্লাহ ওহী পাঠিয়েছেন মৌমাছির নিকট, মধুমক্ষিকার নিকট। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, নাহল বলা হয় মৌমাছিরে। তো কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে আমি মৌমাছির কাছে ওহী পাঠাইছি। কি পাঠাইছি? আনিত্তাখিযী মিনাল জিবালি, যে তোমরা পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে বাসা বানাও। ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, গাছের মধ্যে, মানুষ যেখানে থাকে বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে বাসা বানাইয়া মধু সংগ্রহ করার জন্য আমি আল্লাহ মৌমাছির নিকট ওহী পাঠাইছি। তো ওহী আসলেই যদি নবী হওয়ার লাগে, তো পৃথিবীতে যত মৌমাছি আছে এরা তো সবাই নবী হয়ে যাবে। তখন কোন লাগবো? হযরত মৌমাছি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের এই যে পান্থশালা মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ সবসময় মৌমাছির চাক থাকে, এবং এটা কোনো সময় 80টা 90টা চাকও হয়। আর কমতে কমতে মানে 4-5টার কম হয় না। এই যে এখনের টাইমটার মধ্যে এই সময় ফুল না থাকার কারণে মৌমাছি বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু যখন এই যে ফুলের সিজন যখন আসে, এটা কোথাও যায় না, মাদ্রাসাতে আসে। মাদ্রাসার কোনো ছাত্ররা কামড়ও দেয় না। এটা যে এই বছর 43টা 44টা চাক বসছে। আমরা এই মধু বিক্রি করি না, মাদ্রাসার এই মধু বিক্রি করি না। এই মধু আমরা উঠাইয়া ছাত্রদেরকে খাওয়াই, এবং এগুলি বিশেষ বিশেষ
কাজের মধ্যে ব্যবহার হয়, বিক্রি হয় না। মিনিমাম 100 কেজির উপরে মধু পাই না। তো 1 কেজি করে যদি বিক্রি করি তাহলে তো লাখ টাকা। তো চিন্তা করি যে এই মাদ্রাসার মাসুম বাচ্চাদের কারণে আল্লাহ গেলি পাঠাই দেয় তেহার ওই মানুষ এটে মাদ্রাসার মধ্যে ছাত্র ফলবার লাগি আল্লাহ মৌমাছি দিচ্ছে, তা আমার খাওয়াইতে সুবিধা কি? খাও, আলহামদুলিল্লাহ। তো ওহি আসলেই যদি নবী হন লাগে তাহলে তো মৌমাছিও মধু মৌমাছি নবী হয়ে যেত। তো এর দ্বারা মুহাক্কিকিনে কেরাম বলছেন যে ওহি প্রেরণ করাটাই নবী হওয়ার দলিল না। ওহি আসলে কারে বলে? ওহি বলা হয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্দেশকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হুকুম, আল্লাহর বাণী। এখন এটা কখনো ফেরেশতার দ্বারা আসে, আবার কখনো কখনো পর্দার আড়াল থেকে সরাসরি কথোপকথনের মাধ্যমে হয়, 2 নম্বর। আর কখনো কখনো আল্লাহ তাআলা এমনি সরাসরি কারোর দিলের মধ্যে আল্লাহ প্রক্ষিপ্ত করেন কোনো মাধ্যম ছাড়া। তো এই 3টা প্রকার হইল ওহী, প্রধান প্রকার। একটা হলো যে সরাসরি আল্লাহ দিলের মধ্যে ঢাইলা দিছে, এটাকে এলহামও বলে, সরাসরি। আর আরেকটা ওহী যেটা পর্দার আড়াল থেকে কথাবার্তা বলেন, সেটা ওহীর একটা অংশ, কিন্তু এটা মুসা আলাইহিস সালামের জন্য খাস ছিল। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই সম্পর্কে আলোচনা করছেন। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء। আল্লাহ হয় দিলের মধ্যে ঢেলে দেন, আর না হয় আড়াল থেকে সরাসরি কথা বলেন, আর না হয় কোনো ফেরেশতা পাঠাইয়া আল্লাহ বাণী পৌঁছাইয়া দেন। তো সরাসরি দিলের মধ্যে যেটা জাগাইয়া দেন, এটা ওহীর প্রকার হইল। এটা নবী হওয়া জরুরি না, নবীর কাছেও আসতে পারে, নবী ব্যতীত আল্লাহর অন্য সৃষ্টির কাছেও আসতে পারে। প্রথম যে প্রকারটা দিলের মধ্যে প্রক্ষিপ্ত হওয়া। আর 2 নম্বর যেটা আড়াল থেকে কথাবার্তা বলা, মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিল, এটা হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে খাস ছিল। আর আরেকটা হলো হযরত জিবরিলকে পাঠিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে, আল্লাহর কোনো নির্বাচিত মহামানবের কাছে পাঠানো। এই যে পরের যে অংশটা, এটা নবী হওয়া জরুরি, এটা নবী হওয়া জরুরি। নবী ছাড়া আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহর বাণী দিয়া কারোর কাছে পাঠান না। তো হযরত মুসা আলাইহিস সালামের আম্মার কাছে যে ওহী পাঠাইছে, এটা হইল নবী রাসূলদের কাছে যেটা পাঠান সেটা না। নবী রাসূল ছাড়া আল্লাহ তাআলা আল্লাহর অন্য সৃষ্টির কাছে আল্লাহ যে বাণী পাঠাইয়া দেন, যেভাবে আল্লাহ মৌমাছির কাছে পাঠাইছেন, যেভাবে আল্লাহ আসমানের কাছে পাঠাইছেন, যেভাবে আল্লাহ তাআলা মানুষের কলবের মধ্যে কুদরতিভাবে ইলকা করেন, ঠিক এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আল্লাহ ওহী পাঠাইছেন। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠাইছেন, জিবরিলকে পাঠাইয়া বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে যে আল্লাহ তাআলা আপনাকে বলছে আপনি দুধ খাওয়াইতে থাকেন, দুধ পাইবনি বাচ্চা, এটারও দুশ্চিন্তা নাই, আর এই দুধ খাওয়ানোর দ্বারা আপনার নিজের উপরও কোনো সমস্যা আসবে না। আর এইভাবে কাজ চালায় যান, চালাইতে চালাইতে যদি ফেরাউনের দলবল আপনার ছেলেকে নিয়ে যাওয়ার আশঙ্কা আপনার সৃষ্টি হবে, তখন আপনি আর চিন্তা করবেন না, পানিতে ফালাই দিন। ফাইদা খিফতে আলাইহি। তো এইভাবে হযরত মুসা আলাইহিস সালাম 3 মাস পাললেন ওনার মা।
3 মাস যখন হয়ে গেছে, আস্তে আস্তে এখন ওনার আশঙ্কা আরম্ভ হয়েছে। তখন কি করবে? আল্লাহ তো পানিতে ফালাইবার কথা বলছেন, পানিতে কেমনে ফালাইব? তো এই প্রক্রিয়া উনি আরম্ভ করলেন, যে একটা সন্দুক বানাইলেন। একটা সন্দুক বানাইলেন, বানাইয়া এটারে আলকাতরা দিয়া সুন্দর করে পানি টানি যেন ভিতরে প্রবেশ না করে, নৌকা যেভাবে বানায় আর কি, ঠিক এইভাবে এটাকে আপনার সুন্দর করে প্রসেস করলেন, প্রস্তুত করলেন। প্রস্তুত করার পরে এটার মধ্যে আপনার সুন্দর করে রুই দিয়ে আরামদায়ক বিছনা এটার মধ্যে দিছেন। দিয়া হযরত মুসা আলাইহিস সালামকে এটার মধ্যে শোয়াইলেন। কারে শোয়াইছেন? যিনি কয়দিন পরে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইব, চেহারা নবীর চেহারা। তো এটার মধ্যে দিয়া এরপরে সুন্দর করে বাক্স লাগাইছেন। তো লাগাইয়া যখন আপনার পানির মধ্যে ফেলে দিবে, তো নিজের বাচ্চা, তো নিজের বাচ্চা পানির মধ্যে ফেলে দিবে, ভিতর তার ছটফট করতেছে। হযরত মুসা আলাইহিস সালামের এক বোন আছিল, কোনো কোনো বর্ণনায় ওনার নাম ছিল মারিয়াম, কোনো কোনো বর্ণনায় ওনার নাম ছিল কুলসুম। তো এই কুলসুমই হোক আর মারিয়ামই হোক, ওনারে বললেন সামনে যে এটাকে ওই পানির মধ্যে নিয়ে ফেলে দিও। মা হইয়া বাক্সর মধ্যে এমনি তো বাচ্চা ঢুকাইলে মারা যাওয়ার কথা, আবার পানির মধ্যে ফালাইতেছে। যে কিভাবে উনি করলেন, আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন, আল্লাহর উপর যার পূর্ণ ঈমান আছে, দুনিয়ার সমস্ত যুক্তি যদি তার বিপক্ষে তাকে ব্যবহার করে, তারপরও আল্লাহর উপর তার যে বিশ্বাস, এই বিশ্বাস নষ্ট করতে পারে না। একজন মহিলা যার বাচ্চা পানিতে ফালাইলে তো সে আরো আগে মরব, আল্লাহ যে বলে দিছে লা তাখাফি, ভয় করো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এই বাণীর দ্বারাই তিনি যথেষ্ট, যে আল্লাহ হেফাজত করবে বলছে, তাহলে এখানে আমার আর কোনো দুশ্চিন্তা নাই। এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবো। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবো, এই কথা বলার পরে আজান দেওয়ার পরে দোকান বন্ধ করে আমরা আইনা কিনলে গিয়ে কাস্টমার আইছে, নমাজের একামত দিয়ে লাইছে, এরপরে আজকে নামাজটা পাইছেন, একটা বড় একটা কাস্টমার আইছে। এই কাস্টমারে কয়ারে ওনারে দিতে দিতে আর এই কোন সময় আইছে কইের না, এমনভাবে ধরছে না দিয়া পারছি না। তাইলে বোঝা যেতেছে কাস্টমারে আমার খাওয়াই দিতেছে, নামাজ পড়লে মনে হয় আমার অভাব হয়ে যাব না। তাইলে কি আপনি বেঈমান হয়ে গেছেন? না, বেঈমান হয়েছেন না, তবে আপনার ইমানটা, আমার ইমানটা অসুস্থ, এটাকে সুস্থ করলাম, বেঈমান হয়েছি না। কিন্তু এইভাবে এমন দুর্বল বিশ্বাসও আমার থাকা দরকার না। আল্লাহ এটা শিখাইবার জন্যে হযরত মুসা আলাইহিস সালামের মার কাহিনী বলছেন। দেখো বাচ্চা পানিতে ফালাই দিতে গেছি, তো পানিতে ফালাই তো আর আগে মরবো, প্রশ্ন করলো নাইলে যে আল্লাহ আপনি এটা কিতা কইলেন, আমার ফুট বাচ্চা এটা দিব পানিতে ফালাইয়া, এত আর আগে মরবো, প্রশ্ন করছেন। তো ইমানদার ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসলে চুচেরা করে না। আল্লাহ কইছে রুকু করো, আল্লাহ কইছে সেজদা করো, আচ্ছা হুজুর রুকুর মধ্যে যে এইভাবে যে আমরা যে কাটতে ফিরে থাকি, এইভাবে কাটতে থাকলে এটা লাভটা কিতা, এটা খেললে কি আল্লাহ কইছে? সেজদার মধ্যে কি আছে? মনে করেন যে আগে নাক লাগাইতেছি, এরপরে কপাল লাগাইতেছি, এই যে এইভাবে রইলাম। তো আরেকজনকে বুঝারে শোনেন, এইভাবে সেজদা দিলে মনে করেন ফ্যাটের মেদ টেদ কমে দেবো, খারি বুঝছি, ফ্যাটের মেদ কমবো না কি করবো, এটার জানকারে সবচেয়ে বড় দলিল হলো আল্লাহ আমাকে এইভাবে রুকু করার জন্য, আল্লাহ এইভাবে আমারে সেজদা করার জন্য বলছেন। আল্লাহর হুকুমের মধ্যে আমার কোনো প্রশ্ন নেই, আপনি প্রশ্ন করেন না, এটা হওয়া উচিত। আল্লাহ তাআলা যদি তৌফিক দিয়ে সামনে আলোচনা হবে, যেগুলি বলছে এটার উপর আমাকে, আমাদের সবাইকে আমল করা।